Assalamu alaikum, ladies and gentlemen. Breaking news, which is you already heard, Awami League has been banned from Bangladesh politics due to Terrorism Act. অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দুটো কথা বলতে চাই খুব সংক্ষিপ্ত আকারে, সেটা হলো যে নারী নেতৃত্ব বা মহিলা নেতৃত্বকে আমরা প্রমোট করে থাকি, বাট ভ্রান্ত ধারণার নারী নেতৃত্ব বা মহিলা নেতৃত্ব হলে কি হতে পারে তার পরিণতি, সেটা আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে সে ভবিষ্যতে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে থিঙ্ক টুয়াইস। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তারা ফ্যাসিজমকে না বলেছে, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিকে না বলেছে, ভারতীয় আগ্রাসনকে তারা না বলেছে, এবং তারা ভবিষ্যৎ যে কোন ধরনের ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াবে সেটারও একটা সুস্পষ্ট ধারণা তারা আজকে দিয়েছে। এটা কি হতো যদি শেখ হাসিনার মতো অ্যাগ্রেসিভ ভিনডিকটিভ একজন অযোগ্য পদার্থ নেতৃত্ব আওয়ামী লীগের না থাকতো? হতো না। উনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষকে এই খুন গুম লুটপাটের দায়িত্ব না নিয়ে হুমকি দিয়েই যাচ্ছেন। কনসিকুয়েন্টলি আওয়ামী লীগ ব্যান্ড। এর আগে হুমকি দিয়েছিলেন, 32 নম্বর তারা ভেঙেছে বাংলাদেশের মানুষ। আমি তার গুর বিরোধিতা করেছি, এখনো করতেছি, কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার কারণে আজকের এই পরিণতি। আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল বাংলাদেশ থেকে চলে গেল, এটা থেকে একটা সুস্পষ্ট বার্তা আপনাদেরকে দিতে চাই। যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে, বুকার স্বর্গে বসবাস করেন। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, মনে রাখবেন আমি সারা বিশ্বের রাজনীতির খোঁজ রাখি, এবং অন দ্য বেসিস অফ মাই অ্যাসেসমেন্ট আওয়ামী লীগ ফেরার মতো যে ধরনের ফেলার্স বা অ্যাসপেক্টস লাগে তা একটা আওয়ামী লীগের পক্ষে নাই। একটা ছিল ভারত যদি আমেরিকাকে ম্যানেজ করতে পারতো, বরং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন আমেরিকা। এই যুদ্ধে ইভেন ভারত পাকিস্তান যুদ্ধে নরেন্দ্র মোদী যে কোন কারণেই বুঝেছিলেন হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারতের পক্ষে দাঁড়াবে, পাকিস্তানের বিপক্ষে দাঁড়াবে, হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। বরং আমেরিকান মিডিয়া সব জায়গায় আপনার পাকিস্তানের সাফল্য, পাকিস্তানের মিলিটারি এয়ারফোর্সের সাফল্য জরকায় প্রত্যেকটা আপনার জায়গাতে। বিশ্বাস না হলে সিএনএন গিয়ে দেখুন, সিএনএন রিপোর্টার বলছে রিপোর্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, দেখিয়েছে তারা সত্যিকার অর্থে কিভাবে পাকিস্তান এই যুদ্ধে কতটা অ্যাডভান্স। এবং আমি আমার ইউটিউব লাইভে বলেছি আমি সেখানে যে আপনারা জানেন তো যে চীনের মিলিটারি আপনার কমপ্লেক্সের যে শেয়ারের দাম আকাশচুম্বী রকেটের মতো লাফিয়ে উঠতেছে। আর রাফায়েলস, ফ্রান্সের সেই রসদ কোম্পানির তৈরি রাফায়েলসের আপনার শেয়ারের মূল্য 20% কমেছে। এর থেকে আপনি বুঝলেন যে এই যুদ্ধে মানে ওয়াই, বিকজ পাকিস্তানের 80% মিলিটারি ইকুইপমেন্ট ফ্রম চায়না, এবং চাইনিজ মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে ভারতকে পরাজিত করেছে বলে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এই চাইনিজ এই ইকুইপমেন্টসের জয়কার। ভারতীয় মিডিয়া ফিল্ম দেখলে আপনি বুঝবেন পাকিস্তান শোচনীয় পরাজয় ঘটেছে। বাস্তবতা হলো তার সম্পূর্ণ উল্টা, ভয়ঙ্কর এবং সীমাহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত এই যুদ্ধে। হিসাব না করে কাজ করলে যা হয়, শেখ হাসিনাও হিসাব না করে এই কাজ বাংলাদেশে করেছিলেন, পরিণতি হলো নন এক্সিস্টেন্ট। এবং এই যুদ্ধ থেকে এবং ভারতীয়রা কঠোর সমালোচনা করেছেন এরদোগানের এবং তুরস্কের। তারা মনে করেন গোপনে সীমাহীনভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তুরস্ক পাকিস্তানকে। এটাও একটা নতুন ঘটনা। এই ঘটনার দ্বারা আচ্ছা প্রমাণ হলো ভারত ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশ বা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশনে গেলে সীমাহীন বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, সেটা মোটামুটি প্রতিষ্ঠা হয়েছে। আবার বলছি, এই ফ্যাসিজম, অযোগ্য, অপদার্থ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মৃত্যু বাংলাদেশে ঘটেছে এই মুহূর্তে। আগামীতে যারা আছেন বি কেয়ারফুল, নতুন করে নিজেকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করবেন না। মানুষের পালস বুঝেন, মনে রাখবেন পিপলস পাওয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন এনি পলিটিক্যাল পাওয়ার অর এনিথিং এলস। সো মানুষের পাওয়ার বা ক্ষমতা কতটা হতে পারে তা বাংলাদেশের মানুষ এখানে দেখিয়েছে। আবার বলছি, ফ্যাসিজমকে না বলুন, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যবস্থাকে না বলুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, আর রাজনীতি ব্যবসাকে নিরুৎসাহিত করুন। ভালো থাকবেন। আই হ্যাভ নো টাইম রাইট নাও, আই হ্যাভ টু গো। দেখা হবে অন্য সময়। আবার বলি, যাওয়ার আগে আওয়ামী লীগের মৃত্যু ঘটল, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে, বুকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ ফেরার একটা এলিমেন্ট এই পৃথিবীতে আর বর্তমানে মানে আপনার বিরাজমান নাই। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি whatsoever. Whether you believe it or not, this is the reality on the ground. আওয়ামী লীগ হয়তোবা মুসলিম লীগের মতো একটা রাজনৈতিক দলে পরিণত হওয়ার পথেই হাঁটছে। সময় বলে দেবে আমরা কতটুকু সত্য ছিলাম বা এই ভবিষ্যৎবাণীটা কতটা কার্যকরী ছিল। দেখা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।